ওগো ঠাকুর, প্রতিদিন তোমার মন্দিরে আসি তোমার চরণে দিতে ভক্তির অর্ঘ, ঠিক আজও তেমনি এসেছি। আমার 4টি সন্তান, আমার স্বামী আর এই রাজ্যের যত প্রজাবাসী আছে এরা তো আমার সন্তান সমতুল্য। আমি এদের মা হয়ে সন্তানের মঙ্গল কামনা করা যে একমাত্র কাম্য। তাই বারবার ছুটে আসি তোমার কাছে, তোমার চরণে দিতে ভক্তির অর্ঘ। ওগো ঠাকুর, তুমি আমার রাজ্যের, আমার স্বামী, সন্তান সবার মঙ্গল করো। কিন্তু আরো একটা ব্যথা যে আমার অন্তরে লুকিয়ে আছে, আমি এ কাকে বলবো, কেমন করে বোঝাবো? মহারাজ সারাদিন পড়ে থাকে রাজকার্য নিয়ে, তার কাছে বলার মতো সময়টুকু আমি পাই না। তখন যে ফিরে আসে, যখন সে সারাদিন রাজকার্য করে ফিরে আসে, তখন কি তার কাছে বলা সম্ভব? কিন্তু না, আজ আর নয়। আজ মহারাজ এলে তাকে আমি বলবো। আজ আর দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল, দাদা গেছে সাধনায়, আজও ফিরে এলো না। কিন্তু আমার দাদা কি আর কোনোদিন ফিরে আসবে না? ওগো দাদা, তুমি যে যাবার সময় বলে গেলে ওরে ভগ্নি মহারাজ, দাদার জন্য পূজার মন্দিরে এসে তুমি চোখের জল ফেলছ, কিন্তু তুমি জানো না সুদেশেনা, তোমার দাদার সন্ধানে আমি কত সৈন্য পাঠিয়েছি, অথচ সবাই বিমুখ হয়ে ফিরে এসেছে। কেউ তোমার দাদার সন্ধান আনতে পারেনি। মহারাজ, তবে কি আমার দাদার কোনোদিন ফিরে আসবে না? সুদেশনা রাজা, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, বলো কি চাও? কি চাই জানো? বলো। এই রাজ্য হতে কিছু বাছা বাছা সৈন্য নিয়ে আমি নিজেই যাব আমার দাদার। মুখে দেখতে পায় না সেই মহারানী সুদেশনা যাবে তার দাদার সন্ধানে অরণ্যের মাঝে। অসম্ভব সুদেশনা, অসম্ভব। তোমার যাবার কোনো প্রয়োজন নেই, আমি যাব সুদেশনা, আমি যাব। এই কি আছে শঙ্খ শর্মা, একটা রথ প্রস্তুত কর, আর সেই রথে করে আমি যাব বান্ধব কি চোখের সন্ধানে। জয় শিব শম্ভুকে, জয় শিব শম্ভুকে। আমার দাদার কে এমন ভাবে উল্কার গতিতে ছুটে আসছে? শিব শম্ভু, শিব বান্ধব। দাদা, বননীর মাঝ হতে এসেছি আমি ফিরে এই মৎস্য নগরে। বান্ধব, আপনি এতদিন পরে মৎস্য নগরে ফিরে এসেছে, আনন্দে আমার বুক ভরে যাচ্ছে। ভগবানে, আমি বড় ক্লান্ত, বিশ্রামের হয় প্রয়োজন। কি বললে? এই মুহূর্তে বিশ্রামের করা আয়োজন। জানি দাদা, তুমি এই কদিন কোথায় ছিলে, কি খেয়েছো না খেয়েছো আমি কিছুই জানি না। আজ আমি কি করব জানো দাদা? দাস দাসী দিয়ে নয়, আমি নিজ হস্তে রন্ধনশালায় গিয়ে রন্ধন করব। সুদেশনা, তারপরে তোমাদের একত্রে বসে সবাইকে ভোজন করাবো। তারপরে জানো দাদা, অরণ্যের মাঝে কি হয়েছিল আমি পরে সব কথা শুনবো। আমি আসি রাজা, আসি দাদা। যাও সুদেশনা, যাও। তুমি নিজে হাতে রন্ধন করো তোমার দাদার সেবার জন্য। এবার বলুন, যার জন্য আপনি সাধনায় গিয়েছিলেন তার ফল কি? বলুন। সাধনার বেদে বলে এক এক করে সর্বদেব দেবীকে করেছে আহ্বান, তারপর কোনো দেব দেবী আমার ডাকে দিল না সাড়া। অবশেষে বিনাকি শঙ্করের করেছি সাধনা, আমার সাধনায় সন্তুষ্ট হয়ে দিয়েছে আমার এক এক হচ্ছে ওষুধ হস্তের মন। আরো কি পেয়েছি জানো? আমার কথার অর্থ কে? তুমি কোনদিন শুনেছ না দেখেছ কোন নারী বেশিত পুরুষ জন্মগ্রহণ করেছে এই পৃথিবীর বুকে? আমি যদি কোন নারীকে আকর্ষণ করে সেই দিন ওই নারী বেশিত পুরুষের সঙ্গে হইবে রণঙ্গনের মাঝে হইবে মৃত্যুর কারণ।
আর আজ হতে আমি আপনার উপরে একটা গুরু দায়িত্ব তুলে দিচ্ছি। এই পৃথিবীর বুকে কোনো নারীকে আপনি কোনোদিন অপমান করবেন না। আর কোনো নারীকে যদি আপনি অপমান না করেন, এই পৃথিবীর বুকে আপনার মৃত্যু হবে না। যে আনন্দের হার নিয়ে আপনি আমার এই সাধের মৎস্যনগরে ফিরে এসেছেন, আমার কি মনে হচ্ছে জানেন বান্ধব? আমার মনে হচ্ছে এই শশা গড়া মৎস্যনগরটা আমি দু হাত ভরে দান করে। তুমি যদি দান করতে চাও তাহলে সর্বপ্রথম তুমি আমায় করে দাও। আপনি আমার কাছে কি চান? আমি চাই এই মৎস্যনগরে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর হবে না। বুঝো সত্যই একমাত্র ভগবান ভোলানাথ আর হর পার্বতী জগৎ জননী দেবী দুর্গা, এছাড়া এই মৎস্যনগরে কোনো দেব দেবতার পূজা হবে না। কিন্তু বান্ধব, এই আদেশ যদি আমি প্রজাদের মাথায় তুলে দেই, আর কোন প্রজা যদি যদি কেউ বিদ্রোহ করে, তার চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে আসবো রাজে প্রসাদে। অবশেষে আমি নিজেই তাকে দেব বলি। শঙ্খ শর্মা একটা রাত বসতো বেকর, আর সেই রাতে উঠে আমার সাদের মৎস্যনগরে চারিদিকে ঘেরা দিয়ে দে। এই মৎস্যনগরে আমার পরমিষ্ঠ ভগবান নারায়ণ, জগৎ জননী দেবী দুর্গা মা আর ভগবান ভোলানাথ, এই তিন দেব দেবতা ছাড়া এই মৎস্যনগরে কোনো দেব দেবতার পূজা হবে না। কেউ যদি কোনো দেব দেবতার পূজা করে, আপনি তাকে বন্দি করে নিয়ে আসবেন, প্রয়োজনে সেখানে বলি দেবেন। আর যদি নিয়ে আসেন, আমি করব তার বিচার। তাই হোক বান্ধব, যদি কেউ শীতলা পূজাও অন্য কোনো দেবী দেবীর পূজা করে, তাহলে এই তার আমি হাতে শৃঙ্খল পরিয়ে নিয়ে আসবো রাজপ্রসাদে। আমি করবে তার বিচার। ভোলানাথ, তবে কি আমি ভুল করলাম? আমার সন্তান সমপ্রজাদের মাথায় আমি একটু গুরু দায়িত্ব তুলে দিলাম। যেই সাদের মৎস্যনগরে একমাত্র তিন দেব দেবতা ছাড়া আর কোনো দেব দেবতার পূজা হবে না। ভোলানাথ, যদি আমি প্রকৃত ভুল করে থাকি, তাহলে আমার ভুলগুলো ভুল করে তোমাদের চরণে রেখে দিও। নিত্যদিন যেমন তোমাদের চরণে দিয়ে ভক্তির পুষ্পান জ্বলে আমি শয়ন কক্ষে যাই, আজ ঠিক তেমন ভাবে তোমাদের চরণে দিয়ে ভক্তির পুষ্পান জ্বলে আমি শয়ন কক্ষে যাব। নম নম হে হে নারায়ণ, তোমারে পুজি আগে। নম নম হে নারায়ণ, তোমারে পুজি আগে। নম নম হে ভগবান, আমার প্রণাম গ্রহণ করো ভগবান।
চলা আরতি ধ্যানে শান্ত মনে অধীর প্রাণে চলা আরতি ধ্যানে শান্ত মনে অধীর প্রাণে নব নব অনুরাগে নব নব অনুরাগে তোমারে বুঝি আগে নম নম হে নারায়ণ তোমারে বুঝি আগে নম নম হে নারায়ণ হঠাৎ হঠাৎ আমার চোখ দুটো জড়িয়ে যাচ্ছে, আমি যেন ঠিক মাথায় দাঁড়িয়ে থাকতে পারছি না। হে ভোলানাথ, আমি এখন শয়ন কক্ষে যাচ্ছি। আমার এই সাধের মৎস্য নগর তোমরা রক্ষা করো। তাই তো চারিদিকে দাঁড়ি প্রহরী, তবে আজ কেমন করে প্রবেশ করি রাজা বিরাটের শয়ন কক্ষে। তাই যাও যাও রে শীতলার মায়া নিদ্রা, রাজা বিরাটের রাজ্যের সবাইকে দিলাম আমি মায়া নিদ্রা। তাই আজ রাজেশ্বরী বেশ লুকায়িত করে আজ ধরলাম এই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ। এই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ওই রাজা বিরাটকে দেব আমি স্বপ্না ঘরে দেখা। দেখি ওই রাজা বিরাট আমায় চিনতে পারে কিনা। বিরাট, ও বিরাট, একটিবার ওঠ বাবা, একটিবার উঠে দেখ, আজ তোর দুয়ারে জগৎজননী মা এসেছে। বিরাট, না না, এত করে ডাকলাম কিন্তু বিরাট তো সাড়া দিল না। তবে যেমন করে হোক ওই বিরাটের ঘুম আমি ভাঙাবোই ভাঙাবো। ওরে গাত তোলো বিরাট, ও তোর সিংহারে শীতলা সিংহারে
তোর মোহের ঘুম কি ভাঙবে না বাবু? মোহের ঘুম কি ভাঙবে না বাবু? এই মোহের ঘুম কি ভাঙবে না বাবু? মোহের ঘুম কি ভাঙবে না বাবু? জাগে না চেয়ে নয়ন মেলে দুয়ারে তোর মায়ে এসেছে। জাগে না চেয়ে নয়ন মেলে দুয়ারে তোর মায়ে এসেছে। আজি জাগে না চেয়ে নয়ন মেলে আয় মা, আয় মা, আয় মা, আয় মা, আয় মা। আমার ডাকে সারা দিলি না বিরাট, তবে তাকিয়ে দেখ কোথায় কোথায় আমার ভূত পেট ডাকিনি জমিনি। এই মুহূর্তে বিরাটের নিদ্রা করো ভাঙলো। ওরে অতি ভয়ঙ্করী দিগম্বরী দর্পণাসা, ভয় করিতেছে দিগম্বরী দর্পণাসা। ওরে অতি ভয়ঙ্করী বেশা দিগম্বরী দর্পণাসা। ভয় করিতেছে দিগম্বরী দর্পণাসা। ওরে করে দৃষ্টি কবি নবী সলা বিরাটে, ওরে দেখি কবিরতি ছলায়া বিরাটে। ওরে ঘর দৃষ্টি কবি নবী সলা বিরাটে। ওরে দেখি কবিরতি ছলায়া বিরাটে। ওরে কাটাস কাটে বাহু তুলে নাচবে শীতলা বলে। কাঁটা বাহু তুলে নাচরে শীতলা বলে। ওরে কাটাস কাটে বাহু তুলে নাচবে শীতলা বলে। কাঁটা বাহু তুলে নাচরে শীতলা বলে। ওরে রক্তবতী করে শঙ্খনাদ বিরাটে। রক্ষাবতী করে সকল নাচ বিরাটে। ওরে সন্মুখে নাচে রে জনে নয়তো ভূতয় করে। সম্মুখে নাচে জনে নয়তো ভূতয় করে। ওরে সন্মুখে নাচে রে জনে নয়তো ভূতয় করে। সম্মুখে নাচে জনে নয়তো ভূতয় করে। ওরে রক্তবতী করে শঙ্খনাদ বিরাটে। রক্ষাবতী করে সকল নাচ বিরাটে। ওরে জাগো জাগো বিরাট রাজো। জাগো জাগো বিরাট রাজ। ওরে জাগো জাগো বিরাট রাজো। জাগো জাগো বিরাট রাজ। ওরে পানি মায়ে অভয় করো। জাগো জাগো বিরাট রাজো। আমি মায়ে অভয় করো। জাগো জাগো বিরাট রাজ। ওরে জাগো জাগো বিরাট রাজো। তোর প্রাসাদে দিলাম আমি আগুন লাগিয়ে। একে আমার সাথে মৎস্য নগরে চারিদিকে দাউ দাউ করে অগ্নি লেলিহানে শিখা চলে উঠেছে। আমি পালা। ও তোর ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই তোর ভয় নাই ভয় নাই। ভয় নাই ভয় নাই। ভয় দাইনি আমি, ভয় নাই ভয় নাই। ওরে ভয় দাইনি আমি, ভয় নাই ভয় নাই। ওরে ভয় দাইনি আমি। আয় মা, আয় মা, আয় মা, আয়। কে তুমি নারী? রাতের অন্ধকারে রাজা বিরাটের সৈন্যকক্ষে এসেছ। বলে কে তুমি? বিরাট, যদি বলি আমি তোর মা। রাজা বিরাটের মা। রাজা বিরাটের মা বহুদিন আগে স্বর্গ যাত্রা করেছে। তুমি কি তার বেদাত্মা? আমি যাই জগতের মা। জগতের মা, জগতের মা, জগৎ জননী দেবী দুর্গা। মাগো তোমার চরণে দিতে ভক্তের পুষ্পানে চলে আমার যদি ভুল হয়ে থাকে তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা কর। ওকে, আমি তোমায় প্রণাম করতে গেলাম আর তুমি আমার দিকে পিছু পা হয়ে দাঁড়ালে কেন? ও বিরাট, বলো। আমি তোমার প্রণাম কেন নিলাম না? কেন? আমি তোমার আরাধ্যা দেবী দুর্গা না। তাহলে তুমি কোন মা? তবে শোন বিরাট, আমি কে আর আমার নাম কি? কে? ওরে আমি যে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ধাত্রা। আমি গেছি তালা মাতা জগতের ধাত্রী ধাত্রা। আমি যে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ওই ধাত্রা। আমি গেছি তালা মাতা জগতের ধাত্রী ধাত্রা। রোগ মাথা রোগে রোগে ননি বিরাটে। রোগে মাতা রোগে রোগ ননি বিরাট রে। কি বললে নারী? তুমি শীতলা মাতা ত্রিজগতে ধাত্রে ধাত্রা আর রোগে মাতা রোগের জননী। হ্যাঁ বিরাট, রাজা বিরাটের সৈন্যকক্ষে কেন এসেছ? বিরাট, বলো। আজ তোর শয়ন কক্ষে কেন এসেছি জানি? কেন? তোর হাসতে দিবি আমার চরণে পুষ্পাঞ্জলি। তুমি দেবী। দেবী হোক
জন্ম হয়েছে কোথায় বিরাট বলো তবে শোন বিরাট, আমার জন্ম কোথায় হয়েছে জানিস? কোথায় ওরে যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে। যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে। যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে শীতলা বলিয়া বিধি নামা দিয়াছিল রে। আরে সীতারা বলিয়া বিধি নামে দিয়াছিল রে কি বলে না রে যোগ্য শীতল কালে তোমার জন্ম হলো আরে শীতলা বলে বিধি তোমার নামে দিয়েছিল সত্য বিরাট। তোমার নামে দেবী শীতলা হ্যাঁ বিরাট। তাহলে তোমার পিতা মাতা আছে আচ্ছা বিরাট। বলো তোমার পিতার নামে কে বিরাট বলো তবে সর্বপ্রথম শোন আমার পিতার নাম কি? কে? ওরে শোনবা বিরাট তোরে বলি, পিতা হব পদ্মধ্বনি। শোনে বাবিরাট তোরে বলি পিতা হয় কত জনে ওই আরো কি নাম দেব পরিচয়, ও বা বিরাট রে। কি বলে না রে সৃষ্টিকর্তা কত জনে ব্রহ্মা তোমার পিতা তোমার যখন পিতা আছে নিশ্চয়ই তোমার মা আছে বিরাট। কি নাম মুনি ঋষি যাগ যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম আমার মায়ের নাম স্মরণ করে হ্যাঁ। ওই যজ্ঞে দিতায় আহতি, আচ্ছা তাই আমার মা হলো সাহা দেবী। সৃষ্টিকর্তা কত জনে ব্রহ্মা তোমার পিতা মা তোমার সাহা দেবে আত্মপরিজন আছে আছে বিরাট। কি নাম তবে শোন বিরাট, ভালো গোলকের নারায়ণ হলো আমার খুল্ল কি বললে না রে? ভগবান আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ সে তোমার খুলল তাতো তাহলে এখানেই তোমার জন্ম পরিচয় অবিরাট আছে আমার অপর খুল্লতা। কি নাম তবে শোন বিরাট, আমার অপর খুল্লতা তোর নাম কি? ওরে খুল্লতা তুই ত্রিশূলধারী শোনবা বিরাট বলি। ওরে খুলল তাতো ছোলে ধারি শোনবা বীরের বলে ওরে খুল্লতা তুই ত্রিশূলধারী শোনবা বিরাট বলি। ওরে খুলল তাতো ছোলে ধারি শোনবা বীরের বলে আমি ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জাননী। আমি ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জননী কি বললে না রে? তোমার খুল্ল তাতো আমার এক পরমিষ্ট ভগবান মহাদেব তাহলে এখানেই তোমার জন্ম পরিচয় এখনো যে একটি পরিচয় তুমি লুকিয়ে রেখেছ তোমার কপালে সিঁদুরের বিন্দ হাতে শঙ্খমালা বলো না রে কোন দেবতা তোমার সামনে অবিরাট বলো একই সোনালী বিরাট, কেন কোন সতী নারী পারে না তার পতির নাম ধরতে। আর এই কোন নারী যদি স্বামীর নাম ধরে তাতে কি হয় জানিস? কি হয়? সে যে মহাপাপে লিপ্ত হবে। আরে বাবা তুমি আমার কাছে এসে আমায় কি বলেছো আমি তোর মা। তুমি যদি আমার মা হও বলো তো না রে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে রাজা বিরাট বলে তোর পিতার নামে কে আর আমি যদি আমার পিতার নাম না বলতে পারে সবাই আমাকে বলবে আমি জাত সন্তান। পুত্রের কাছে পিতার পরিচয় একান্তই। হ্যাঁ। আর কোন সন্তান যদি পিতার নাম না বলতে পারে তাকে জারদ সন্তান। আরে বলো তোমার স্বামীর নামে কে দেব আমার স্বামীর পরিচয়। ওগো ওগো আমার আরাধ্য দেবতা, আজ বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি, তুমি আমায় ক্ষমা করে দিও। ওরে শোন বাপ বিরাট, বলো 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 ওরে মোর কাহিনী, ওরে স্বামী ঘন্টা কর্ণ মুনি। শোনে বাপ বিরাট মোর কাহিনী আমি ঘনটা কর্ণ মোর
এতক্ষণ বিবেক বিবেচনা করে দেখলাম, আর আমার বিচারে কি মনে হয়েছে জানো? আমার বিচারে মনে হয়েছে তুমি তো দেবী নয়, তুমি একটা মানবী। আমি দেবী হতে মহাদেবী। তুমি যে দেবী, বলো তোমার পূজার কি বিধান আছে? আমার পূজা হয় 3 প্রকার। যেমন মানসিক, মানসিক, তামসিক, তামসিক, আর হলো রাজসিক। আমি রাজা বিরাট তোমাকে বোঝা দিলে রাজসিক ভাবে বোঝা দেবে। বলো না রে, তোমার রাজসিক বোঝায় কি কি লাগে? বলো। আমি যদি আমার রাজসিক পূজার বিবরণ বলি, আমায় পূজা দিবি? আমি চিন্তা করে দেখবো তোমাকে পূজা দেওয়া যায় কি। তবে শোনবিরা, সর্বপ্রথম আমার রাজসিক পূজায় কি কি লাগে? ওরে অসংখ্য বোয়ালের ওই মহিষ কাহন, ওই অসংখ্য বোয়ালের ওই মহিষ কাহন, ওরে অসংখ্য বোয়ালের মহিষ কাহন, ওই অসংখ্য বোয়ালের ওই মহিষ কাহন, ওরে থাকবে সে কাহন অসংখ্য বধিরা রই মহিষ কাহন দই, আর ছাগবে সে 50 কাহন। এগুলো তোমার পূজার বিধান। রাজসিক পুজোয় এরপরে কি লাগবে? আমিরা এরপরে কি লাগবে জানি? কি লাগবে? ওরে অগণনা কৃষ্ণ সার যত অগণনা কৃষ্ণ সারে যত দিতে পারো, অগণনা কৃষ্ণ সার যত দিতে পারো, ওই অগণনা কৃষ্ণ সারে যত দিতে পারো, কবু রয়া দিবালু আদি বালু হাস বলে না রে, অগণন কৃষ্ণ সার যত দিতে পারবার কবদ দিতির বালু হাস। এগুলো তোমার পূজার বিধান। রাজসিক পূজায় লাগে। এগুলো তুমি সব খাবে। আমার রাজসিক পূজায় লাগে। ওরে বাবা, তাহলে এখানে তোমার খাওয়া দাওয়া শেষ, সবে শুরু। এরপরেও খাবে? আবিরা বলে এরপরে কি খাবে? এরপরে কি লাগবে জানি? বলো। ওরে শঙ্কপুরি খইয়ের বর্তমান চাপা কলা, শঙ্কপুরি খৈরা ডালা বর্তমানে চাপা কলা, ওরে শঙ্কপুরি খইয়ের ডালা বর্তমান চাপা কলা, শঙ্কপুরি খৈরা ডালা বর্তমানে চাপা কলা, নৈবেদ্য দেবী বিরাট পর্বত সমান, আরে নৈবেদ্য দেবী বিরাট পর্বত সমান, ওই আমার গাইনে বাইয়ে দিবি রে, ডাইনে বাহে দেবী রে, আমার গাইনে বাইয়ে দিবি রে, আমার ডাইনে বাহে দেবী রে, ওরে নৈবেদ্যের ডালায় আমার গাইনে বাইয়ে দিবি রে, ওরে নৈবেদ্যের ডালাই আমার ডাইনে বাহে দেবী রে। ওরে নৈবেদ্যের ডালায় আমার আয় মা, আয় মা, আয় মা, আয় মা। কি বলে না রে, শঙ্কপুরি খৈর ডালা বর্তমানে আদি চাপা করা, আরে নৈবেদ্য দেব পাহাড়ে দিকে পর্বত সমান। এগুলো তোমার পূজায় লাগবে। আমার পুজোয় লাগে। এরপরে কি খাবে? আমিরা বলো বলো বলো। আমি যা যা বলি আমি দেব। আমিরা বলো। এরপরে একটু মিষ্টি হ্যাঁ? মিষ্টি খাবে। মিষ্টি খাবে? অবশ্যই। এত মাছ মাংস খাবার পরে যদি একটু মিষ্টি না খাও, তোমার আবার বমি হয়ে যাবে। তাহলে বলো তুমি কিসের মিষ্টি খাবে? ওরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমার, এ গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমার, ওরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমার, এ গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমার। ওরে যদি দুঃখ মনোবারই আসি রাজা, কি বলে নারী? ঘন্টা ঘন্টা চিনির মন্ডা আর যদি দুগ্ধ 12 মন থেকে 80 মন, এগুলো তুমি খাবে? আমার পুজোয় লাগে। ওরে বাবা, খাবে না ঘরে নিয়ে যাবে? আমার পুজোয় লাগে। আচ্ছা, এটা তোমার পূজার বিধান। তাহলে এরপরে কি খাবে? বাবা হ্যাঁ, বলো বলো এই বলছি কি হ্যাঁ, বলো, বলো। এই এত কিছু খাওয়া দাওয়া হ্যাঁ, হ্যাঁ, শেষে হ্যাঁ। আমায় একটু জল দিবি। অমনি ওই তাকে দেখো, আমার একটা সুন্দর সরোবর, ওই সরোবর হতে আমি তোমাকে 2000 কলসি জল দেব। হবে না বিরাট, কেন? এই বৃষ্টি ধুয়ে হ্যাঁ। ওই সরোবরে পরে আচ্ছা, ও জল খাবো না। ডাল। ও বাবা, বুড়ির আবার জল খাওয়ার রুচি আছে। অমনি বাবা ওই যে নদী দেখতে পাচ্ছ, ওই নদী হতে আমি তোমাকে 2000 কলসি জল এনে দেবো। বিরাট, আচ্ছা, ওই নদীর জলে জোয়ার এলে বালি ভাসে, ও জলও খাবো না। ও চলো খাবে না? অমনি তাহলে আমি তোমাকে গঙ্গা হতে জল এনে দেবো। ওই গঙ্গায় কত বরফ ভেসে যায়, ও জলও খাবো না। তাহলে আমি তোমাকে সমুদ্র হতে জল এনে ওই দেবো। সমুদ্রের জল নোনা, ও সোনা জল
কথা বন্ধ করো, পৃথিবীতে আর জল নেই। আচ্ছা বিরাট, তুমি বললে আমি কেন, আমার বাবা দেবে। তবে কিসের জল? বলো। তবে শোন বিরাট, বলো। আমি কিসের জল ভালো? কিসের? ওরে অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে, এই অসংখ্য নামের জলে সপ্ত সাগর ভরে, ওরে অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে, ওই অসংখ্য নামের জলে সপ্ত সাগর ভরে ওরে দিলে। কিছুদিন মাত্র তৃষ্ণা নিবারণ রাজা, আরে কিন্তু মাত্র তৃষ্ণা নিবারণ রাজা রে। বলে নারী অসংখ্য ডাবের জলে সাতটা সাগর যদি ভরে দেই, তাতে তোমার কিঞ্চিত মাত্র তৃষ্ণা নিবারণ। বাবা তার এখানেই তোমার খাওয়া দাওয়া শেষ। বাবা বলো বলো। আরেকটি আছে, এরপরে কি খাবে? খাওয়া দাওয়া শেষে আহা। মুখ শুদ্ধির জন্য কি দিবি? কেন আমি তোমাকে গুয়া তাম্বুল দেবো? বিরাট, ওই গুয়া তাম্বুল এই মর্তে নরনারীর জন্য, আর আমি তোমাকে মৃগ নামি দেবো। ওই মৃগ নাবি তোদের রাজরাজাদের, আর আমি তোমাকে হরদিকে বয়রাত্রি ভলা দেবো। ওই হরতুকি হলো মুনি ঋষিদের। আরে তোমার বংশত্বের জন্য পৃথিবীতে আর কিছুই নেই। আচ্ছা বিরাট, তুমি বললে আমি দেবো। আমার মুখ শুদ্ধিতে বলো। 50 কাহন মহি। আমি এতক্ষণ শুধু তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি প্রকৃত দেবে কি না। আর আমার বিচারে কি মনে হয়েছে জানো? আমার বিচারে মনে হয়েছে তুমি তো দেবী নয়, তুমি একটা রাক্ষসী। বিরাট, বলো। তুই যেমন করে আমায় পরীক্ষা করছিলি, হ্যাঁ। তেমনি তোকে পরীক্ষা করছি। কি বললে? বিরাট, এই জগতের বুকে যত জীব আছে হ্যাঁ। সব যে আমার সন্তান। ঠিক। আমায় যে সবাই মা বলে ডাকে, অবশ্যই। তাই কোনো মা পারে না সন্তান খেতে। হ্যাঁ। তাই তোকে আমি পরীক্ষা করে দেখছি বললে? তুই আমায় চিনতে পারিস কিনা। তাহলে? তাই আমি এতক্ষণ যা যা বলেছি আমার পূজা হ্যাঁ। করো। আমার পূজায় ওসব লাগে না। তাহলে তোমার বোঝায় কি লাগে? তবে দেবীরা বলো। আমার পূজায় লাগে একটি পঞ্চমুখী রাঙা জবা। শোনো না রে, পঞ্চমুখী রাঙা জমা দিয়েছে আমি আমার জগৎ জননী কালীর চরণে। সেই পবিত্র জবা তোমার মতো পবিত্র নারীকে দেব না। আমি পঞ্চমুখী জবা চাই না, দেব না। আমায় দুটো বেল পাতা দে। একটা বেল পাতা যদি আমি আমার ভগবান শিবের মাথায় দিয়ে ওকে নম শিবায় বলে ডাকে, আমার ভগবান সন্তুষ্ট হয়। সেই পবিত্র বেল মাত্র তোমার মতো পবিত্র নারীকে দেব না। তবে একটিবার তোর ওই মুখে মা বলে না। আরে সর্বপ্রথমে মা বলে রেখেছি আমি আমার গর্ভধারিণী মাকে, তারপরে মা বলে রেখেছি এই ধরে মাকে, এরপরে মা বলে রেখেছে আমি আমার জগৎ জননী দেবী দুর্গা মাকে।
কোথায় পালিয়ে গেলি না রে? কোথায়? আমি দেবী শীতলা। এই রাক্ষসে একটু আগে চামুন্ডা কালিকা রূপে আমার সামনে কে দাঁড়িয়েছিল? আমি দেবী শীতলা। আমি তোকে দেবী বলে মানি না। আমায় পূজা দিবি না, না। আমায় মা বলে ডাকবি না। না। ওরা দাম্ভিক রাজা, হ্যাঁ। ওরা অহংকারী রাজা। তবে তাকিয়ে দেখ, একদিন কালী দহের মাঝে আমার সেই কমলা কামিনী। কে 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 এমন ভাবে কে? সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থাং সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে ওম নমঃ কমলে কালিকা ওই নমস্তুতে ওম নমঃ কমলে কালিকা ওই নমস্তুতে ওম নমঃ কমলে কালিকা ওই নমস্তুতে। কে তুই না রে? এক এক রূপে আমার সামনে কে? এই রাক্ষসে কি ভেবেছিস? ভেবেছিস ভয় দেখে ফেলকি লাগে আমার কাছ থেকে পূজা নেবে? আমি তোকে পূজা দেব না। চলে যা। পূজা দিবি না, না। আমায় মা বলে ডাকবি না। না। ওরা অহংকারী রাজা, ওরা দাম্ভিক রাজা। তবে তাকিয়ে দেখ, একদিন অসুরের দিনকে আঘাত করতে আমার সেই বগলা মুক্তি। কে 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 ভয়ঙ্কর এলো? কালী কালী মহাকালী কালী के परमेश्वरी धर्म अर्थ खोला देवे ओम नमः बगला कालिका ओई नमस्तुते ओम नमः बगला कालिका ओई नमस्तुते ओम नमः बगला कालिका ओई नमस्तुते। के 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 तो আমি দেবী শীতলা। এই রাক্ষসে কে ভেবেছিস আমায় ভয় দেখালে আমি তোকে পূজা দেব? ওরে আমি তোকে পূজা দেব না। পূজা দিবি না, হ্যাঁ। আমায় মা বলে ডাকবি না। হ্যাঁ। ওরা অহংকারী রাজা, হ্যাঁ। ওরা দাম্ভিক রাজা। তবে আমায় পূজা দিবি না। না। ওরা তাকিয়ে দেখ, হ্যাঁ। আমার ভয় ভয়ঙ্কর মূর্তি একদিন নিজের শিরকর্তনকে রুধির করেছিল প্রাণ। বলে। এক আমার ছিন্ন মস্তক। একে একে পার
শুভ সনাতনে জগৎ জননী দেবী দুর্গার দর্শন ধন্য ধন্য আমি রাজা বীর। আমি দেবী শীতলা। একটু আগে দেবী দুর্গা রূপে কে? আমি দেবী শীতলা। আমি তোকে দেবী বলে মানি না, চলে যা। আমায় পূজা দিবে না, তবে শোন বিরাট, আজ যদি আমায় পুজো না দিস, আচ্ছা। এই সোনার রাজ্যে আমি কি করবো জানিস? কি করবে? হাটে মরা খাটে মরা, আচ্ছা। ছড়াছড়ি, তারপর? বিকালে কুকুরে করবে কারাকারি, তারপরে? মরার মাথা মরার ভুঁড়ি, আচ্ছা। দোকান দেবে শীতলা বুড়ি, বসাইব তোর রাজ্যে ভূতেরও পেতেরও বাজার। এই রাক্ষসে ভালো করে শুনে রাখ, পৃথিবী যদি হয়ে যায় প্রলয়, সাগর যদি শুকিয়ে যায়, হিমালয় যদি হয়ে যায় ধ্বংস, তবু রাজা বিরাট এই পৃথিবীর লোকে যতদিন বেঁচে থাকবে ওর মতো রাক্ষসী শীতলাকে পূজা দেবে না। চলে যা, চলে যা। আরো শোন বিরাট, বল। আমি এক আসনে উপবেশন করে আচ্ছা। খাবো তোর রাজ্যে 700 পারাপতি। কোন কোন মারা খাবে? তোর এই রাজ্যে আমি কাউকে ক্ষমা কাকে করব না। কাকে খাবে? তোর হাড়ি পাড়ায় হাড়ি খাবো, তারপরে? তোর মুচি পাড়ায় মুচি খাবো, তারপরে? তোর বাগদি পাড়ায় বাগদি খাবো, তারপর? কাউরা পাড়ায় কাউরা খাবো, তারপর? দেওর পাড়ায় দেওর খাবো, বলে? কুমোর পাড়ায় কুমোর খাবো, আচ্ছা। গয়লা পাড়ায় গয়লা খাবো, আচ্ছা, আচ্ছা। বৈষ্ণব পাড়ায় বৈষ্ণব খাবো, সব শেষে কি করবে? তার পুত্রের মাথা কি বললে? তুই আমার হাতি ছালের হাতি খাবি, ঘোড়া ছালের ঘোড়া, যে বিজন্তু জানোয়ার সবার মাথা চেপে খাবি, তাতেও যদি তোর স্বাদ না মেটে, তুই আমার চার ছেলের মাথা খাবি। এই, আমি তোকে পূজা দেব। বিরাট এতক্ষণ আমি তোকে পরীক্ষা করছিলাম বিরাট। তুই প্রকৃত দেবে কিনা, তাই আমার বিচারে মনে হয় তুই প্রকৃত দেবে। আমি তোকে পূজা দেব দেব। তবে দে বিরাট দে, আমায় পঞ্চমুখী জবা দিয়ে রাঙিয়ে দে। না 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 না, পঞ্চমুখী রাঙা জবা আমি তোকে দেব না, কারণ পঞ্চমুখী রাঙা জবা দিয়েছে আমি আমার জগৎ জননী কালীর চরণে, সেই জবা দিয়ে আমি তোকে পূজা দেব না। পঞ্চমুখী রাঙা জবা দেব না, বিল্ল দল দেব না, শ্বেত চন্দনে রক্ত চন্দনে দেব না, ভুল করে তোকে মা বলে ডাকবো না। তোর পূজা দেব কি দিয়ে জানিস? তোর পূজা দেব এই শাড়ি মা। বিরাট এ তুই কি করলি বিরাট? পূজা দিয়েছে না বিরাট, হ্যাঁ? তোর কাছে তো আমি চাইনি, হ্যাঁ? তোর কাছে চেয়েছিলাম একটু পঞ্চমুখী রাঙা জবা। তাই তো আমি রক্তের বন্যা বইয়ে দিল। সন্তান যদ্যপি হয়, আচ্ছা। কু মাতা কবু না। বলে? আমি যে মা, হ্যাঁ। সবাই জামায় দয়াময়ী মা বলে ডাকে, বললি? সবাই জামায় মঙ্গলময়ী দেবী বলে বললি? অবিরাট, আমি তোকে ক্ষমা করে দিলাম, আচ্ছা। একটিবার মা বলে ডাক। চলে যা, আমি তোকে কোনোদিন মা বলে ডাকব না। আমায় পূজা দিবি না, না। আমায় মা বলে রাখবি না। না। তবে শোন বিরাট, আজ আমি পূজা চাই না, আজ আমি চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোকে 7 দিন সময় দিয়ে যায়, দিনের মধ্যে? 7 দিনের মধ্যে যদি করিস দেবী শীতলার পূজা, আচ্ছা। হবে তোর এই রাজ্যের মঙ্গল, আচ্ছা। হবে তোর এই প্রজাদের মঙ্গল। আচ্ছা। আর না করলে আমি কি না করবো করলে কি জানিস? করবে? সেদিন আমি রাজস্বিক পূজা নেবো না। আচ্ছা। তুই রাজ্যের রাজা, তোর দন্তে 3 ধারণ করে এই নগরে নগরে ভিক্ষা করে তবেই দেবী দেবী শীতলার চরণে পুষ্পাঞ্জলি যদি পরে শীতলার কোপে রক্ষা করে কার বাপে, তার শীতলার কর দৃষ্টি হতে আর ওর বাঁচবার অধিকার নেই। তোর সোনার রাজ্য
অন্ধকারে এক রাক্ষসে আমার মৎস্য নগরে প্রবেশ করেছে। তাই সারা মৎস্য নগর ভ্রমণে করে ওই রাক্ষস সেই তালাকে বন্দি করে আনবে। আর আগামী প্রভাতে প্রত্যেকটা মৎস্য নগরে প্রজাগণের সামনে ওই রাক্ষসে শীতলাকে আমি দেব বলি। আমায় মা গেল সেই মৎস্যনগরে রাজা বিরাটের কাছে পুজোর কারণে। এখনো পর্যন্ত আমায় মা যে ফিরে এলো না, তাহলে তাহলে আমায় মায়ের বুঝি কোনো বিপদ হয়েছে? ডাক্তার, দাদা মা তো ফিরে এলো না। ডাক্তার, দাদা তুমি জানো না দাদা, আমি যে মায়ের চরণ ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না দাদা। ডাক্তারি, হ্যাঁ দাদা, আমি কেমন করে মায়ের চরণ ছাড়া হব দাদা? আমার মাকে তুমি এনে দাও না দাদা। ওরে ডাক্তার, দাদা মনে হয় মা আমাদের কথা ভুলে গেছে। ডাক্তার, দাদা ডাক্তার, না দাদা না, আমরা যে এত ভাবি মায়ের কথা, দাদা মা কি কখনো সত্যিই ভাবে আমাদের কথা? দাদা যদি আমাদের কথা একবার চিন্তা করতো, দাদা তাহলে মা ঠিক চলে আসতো। জানো ডাক্তার, দাদা, মাকে বিরাট মনায় পূজা করেছে, তাই বিরাটকে পেয়ে আমাদের কথা ভুলে গেছে দাদা। আরে ডাক্তার, দাদা একটিবার এসো না দাদা, আমরা দুটি ভাই বোন মিলে মাকে ডেকে দেখি, বেশ মা ডাক্তার। যদি আমাদের ডাকের সাড়া দেয়। বেশ ডাক্তার, আমি নিশিদিন ভাবি আমার মায়েরই ভাবনা, আমাদের ভাবনা ভেবেছে কি আমি নিশিদিন ভাবি মায়ের ভাবনা, আমাদের ভাবনা ভেবেছে কি সেদিন ভাবি আর মায়ের ভাবনা, আমাদের কথা মা ভাবে কি? কখনো বা তুমি বিপদতা দিনি, কখনো বা তুমি জগত জননী, কখনো বা তুমি বিপদতা দিনি, কখনো বা তুমি জগত জননী, তাকি বাদে বাদে পোকার অন্তরে, তাকি বাদে বাদে পোকার অন্তরে, দেখা দাও একবার মাগো তুমি, আমি নিশিদিন ভাবি তোমারই ভাবনা, আমারই ভাবনা ভেবেছো কি না? সেদিন ভাবি মায়ের ভাবনা, আমাদের কথা মা ভাবে কি? আমি নিশিদিন ভাবি মায়েরই ভাবনা, আমারই ভাবনা ভেবেছে কি? দাদা সত্যি বুঝি মা আমাদের কথা? হ্যাঁ দাদা, আরে। মা আমাদের কথা ভুলে গেছে কেন জানো দাদা? কেন ডাক্তার? মা প্রসাদ পেয়েছে, আমাদের প্রসাদ দিতে পারবে না বলে, তাই আমাদের কথা ভুলে গেছে দাদা। মা এমন ভাবে কি করে পাশানি হতে পারে? ওরে দাদা। ডাক্তার, ওরে মা হয়ে পা শনি হলি, মা হয়ে কাঙালি হলি, মা হয়ে পা শনি হলি, মা হয়ে কাঙালি হলি, ওরে পুত্র কন্যা ভুলে
প্রসাদ দাও মা 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 কত চেয়ে বসে আছি মা প্রসাদ দাও মা প্রসাদ দাও মা আরে কত যে বসে আছি মা প্রসাদ দাও মা প্রসাদ দাও মা পুত্র জরা কন্যা রক্তার প্রসাদ দাও মা প্রসাদ দাও মা পুত্র জরা বহুমা রক্তা প্রসাদ দাও মা প্রসাদ দাও মা কত চেয়ে বসে আছি আয় মা আয় মা আয় মা আয় মা আয় মা আয় আমার আমাদের প্রসাদ দাও মা যারা মা গো আমি কি বলছিলাম জানি কি মা? ওরে তোদের কথা মনে নাই রে, কথা মনে নাই রে তোদের কথা মনে নাই রে, তোদের কথা মনে নাই রে সবই দিলাম পোড়া পেটে তোদের কথা মা সবই দিলাম ওরা পেটে তোদের কথা মনে নাই রে ডাক্তার, মাগো তোদের কথা আমার মনে নেই কি বলছো মা? সব প্রসাদ আমি খেয়ে নিয়েছি মা। তাই কেমন করে জানিস কেমন করে, ওই মা? রাজা আমায় পুজো দিয়েছে মা। তবে শুনবি বলো না, মা। ওরে বিরাট রাজা মা ও যারা মহা